وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীকে না দেখাইয়া কবর দেশে বাবিয়া দেখো মনে মনে প্রেমিনী করছ নবীজির সনে, নাইলে ঠেকবাই আসরে দয়াল নবীজির সামনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোনদিন জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন বাবরে মন সে তো তোমার আপন নয়, আপন যিনি শুয়ায় আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ পৌঁছায়া দেও মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা ও মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সর্বস্তরের পর্দা নিশিন শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরা অসংখ্য গণিত শুকরগুজার যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফিতনার জবানায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে
দুনিয়ার যত পেরেশানি ঝামেলা আছে সবটা তুমি পারি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে আসার বসার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা রাব্বে কারিমের দরবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আমরা মুখে উচ্চারণ করি, আমরা কাছে এই জিনিসটা সাধারণ মনে হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করলাই, এই শুকরিয়া দান আমি আল্লাহর কাছে অনেক বড় দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর যে সময় তোমরা ডাক দিছো আলহামদুলিল্লাহ হইয়া, অর্থাৎ সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, যা গুণগান আছে তোমরা কইছো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ হয়ে গেলাম তোমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা বান্দিরা, আমার নিয়ামত পাইয়া তোমরা মুখের মাঝে উচ্চারণ করলাই আলহামদুলিল্লাহ, অর্থাৎ যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আমি আল্লাহ করলাই। আমি আল্লাহ জানাই দিলাম, আমার প্রশংসা যারা করছো, আমার গুণগান যারা গাইছো, আমি আল্লাহ তোমরা জীবনের যাবতীয় যা প্রয়োজন সবগুলা প্রয়োজন আমি আল্লাহ মিটাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ কইনে বান্দা আমার প্রশংসা করস, আর এই প্রশংসার কারণে আমি আল্লাহ তোর যাবতীয় জিম্মাদার হইলাম। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন একরাম, এই মাসটা হইল গিয়া জিলকদ মাস, জিলহজ মাস, অর্থাৎ কুরবানির মাস, হজের মাস। এই মাসটা বড় মূল্যবান মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা হইল ছেলেরে আল্লাহর রাস্তায় কুরবানি করা। ছেলেরে আল্লাহর রাস্তায় কুরবানি করা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি করছেন আল্লাহর রাস্তায়। আর সেই সুবাদে আমরার উপরে কুরবানি সুন্নত ওয়াজিব হইছে, আমরার উপরে কুরবানি দেওয়া। কুরবানির ইতিহাস মতে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নে যুগে আল্লাহ দেখাইলা যে ইব্রাহিম, তুমি আমি আল্লাহর রাস্তায় তোমার মহব্বতের মায়ার যন্ত্রটা জবাই করো, কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্বপ্নে দেখা মাত্র 100টা উট কুরবানি করে আল্লাহর রাস্তায় দান করলাম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন আবার স্বপ্নে দেখলা যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার মায়ার মহব্বতের যে জিনিসটা আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি আদায় করো। আবার তাই একটা উট কুরবানি করে দিলা। তৃতীয় নম্বর দিন আবার স্বপ্নে দেখানো হইল, হে ইব্রাহিম, তুমি তোমার মহব্বতের যে জিনিসটা বেশি মহব্বত করো ও জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ইসমাইলের বয়স দরকা 10 বা 14, মতান্তরে 14 বছর বয়স। ওই সময় ইব্রাহিম পয়গম্বর, তাই তো আল্লাহর নবী, মুসলমানদের জাতির পিতা, তাই স্বপ্ন দীক্ষা হইলা মহব্বতের জিনিস থাকলে একমাত্র আমার সন্তান। আমার সন্তানের মতো মহব্বত আমি আর কোনো জিনিসকে করি না। কারণ হইল কি আল্লাহর পয়গম্বর ইব্রাহিমে 80-90 বছরের একটা সন্তান পাইছিলাম। সুবহানাল্লাহ। এই সন্তানের প্রতি মায়া বেশি থাকবো না, থাকতো না, মহব্বত বেশি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন শিশু থাকাকালীন অবস্থায় ইব্রাহিমের পরীক্ষা নিলা আর কইলা, ইসমাইল আর হাজেরা না তুমি এমন জায়গার মধ্যে রাখো যে জায়গার মধ্যে খানি নাই, পানি নাই, ঘর নাই, কোনো ব্যবস্থা নাই, মানুষের চলাচলের কোনো ব্যবস্থা নাই। এই পরীক্ষার মধ্যেও ইব্রাহিম ইসমাইল পাস করছেন। সুবহানাল্লাহ।
এর পরবর্তী পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কইলা, হে ইব্রাহিম, তোমার মায়ার জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, রে আমার আর বুঝতে বাকি নাই, আমার মায়ার মতো সন্তানের মতো মায়া আমার আর কোনো জিনিসের প্রতি নাই। আমি সন্তানরে যে মহব্বত করি, দুনিয়ার আর কোনো জিনিসকে অত মহব্বত করি না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বুঝতে বাকি রইল না যে আল্লাহ কইরা যে আমার ইসমাইলে আল্লাহর রাস্তায় কুরবানি করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলে কইলা, ও আমার পুত্র, তোমারে তো আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়া দিছেন, ফালাম্মা বালাগা মাউস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আজবাহুকা ফানজুর মাযা